ধৈর্য আগে না নামাজ আগে? বলেন বলেন বলেন। ধৈর্য আগে। দেখবেন কিছু কিছু অধৈর্যশীল নামাজি আছে, ইমাম সাহেব নামাজ একটু লম্বা করলে পরে পিছন থেকে গলা খেকু মারে। আছে না নাই? আছে। লোকমা দেয়, হুজুর আমার ব্যবসা আছে, আমার কি কাজ নাই, তাড়াতাড়ি শেষ করেন। এরকম হওয়া যাবে না। যার মসজিদে ঢুকলে পরে অস্থির চিত্ত তার কাজ করে, কেমন করে মসজিদ থেকে তাড়াতাড়ি বের হব, এটা ইমানদারের বৈশিষ্ট্য নয়। ইমানদার যখন পৃথিবীর সব কাজ ছেড়ে যখন মসজিদে ঢুকবে, তার কাছে মনে হবে আমার কাছে পৃথিবীর সবচেয়ে আরামের জায়গা, তৃপ্তির জায়গা হলো মসজিদ। মসজিদ সবচেয়ে প্রিয় জায়গা আমরা বানাবো, জোরে বলি ইনশাআল্লাহ। আরো জোরে বলি ইনশাআল্লাহ। দুঃখে বুকটা ফেটে যায়, অধিকাংশ মসজিদগুলো আজকে পাকা হলেও কিন্তু ইমানগুলো মহা কাঁচা। ফজরের সময় মুসল্লি খুঁজে পাওয়া যায় না। একটা গ্রামকে আদর্শ গ্রাম বলবেন কেমনে? এক না কিছু কিছু লোক আছে এত ধৈর্যহীন, বউয়ের সঙ্গে গন্ডগোল হলেই পরে তালাকের কথা মুখে আনে। আসে না নাই বলেন? কিছু হইলেই তালাক, কিছু হইলেই তালাক। সেদিন এক মহিলা আমারে ফোন দিয়ে বলে, হুজুর আমার স্বামী তো সকাল সন্ধ্যা তালাক দেয়, আমি কি আসি না নাই? কি কথা কি বুঝতেছেন? আমারে কয়, হুজুর আমার স্বামী সকালে তালাক দেয়, বিকেলও তালাক দেয়, আমি কি আসি না নাই? কন্ত এরকম কিছু বেকুব আছে না নাই বলেন তো? কিছু হইলেই তালাক মারে। আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝেও শুনেছি সে নাম। ও নাম শুনেছি আমি আমার হৃদয়, হে রাসূল নবীজি তোমায়, হে রাসূল নবীজি তোমায়। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আমাকে প্রশ্ন করে ফেলেছেন। আল্লাহ তাআলা আমাকে আপনার সাথেই তো বসে রেখেছেন। বলছি আলহামদুলিল্লাহ। মহান রব্বে করিমের শুকরিয়া যে আমরা একটা সুন্দর অনুকূল পরিবেশ, মুক্ত মন, মুক্ত চিন্তায় কোরআন মাহফিল শোনার সুযোগ পেয়েছি। বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, যিনি আমাকে আপনাকে এমন সুন্দর একটি আয়োজন, সুন্দর একটি পরিবেশ, সুন্দর একটি অবস্থা সৃষ্টি করে দিয়েছেন, সেই মহান জাল্লা শানুহুর দরবারে আমরা সবাই লাখ কোটি সেজুদ শুকর আদায় করি, মুহাব্বাতান বলে উঠছি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছি আলহামদুলিল্লাহ। সবাই বলি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। সম্মানিত ভাই সব, যতক্ষণ আলোচনা হবে আমাকে সবাইকে সময় দিবেন শেষ পর্যন্ত? বলে নিলাম এই জন্য 10টা পার হলেই এটা ক্লান্তি চলে আসে সবার। এটা ন্যাচারাল। রাত তো ইকো দরকার নাই, ইকো খুব কম রাখে না, এমনি সাউন্ড মেশিন ভালো, এরা যা আয়োজন করেছে মাইক ভালো, কিন্তু মাইক ওনার মুখে দাড়ি নাই, এটা একটু খারাপ। হ্যাঁ আচ্ছা, তো যাই হোক, আমি এই জন্য বললাম আমাদের মাহফিলের, দেশের মাহফিলগুলো টাইম সিলেকশনের কারণে, টাইম সিলেকশনটা এলোমেলো হওয়ার কারণে ম্যাক্সিমাম মাহফিলগুলো তার প্রাণ হারিয়ে ফেলে। ঠিক তো সবই, কিন্তু ঠিক তো নাই কিছুই। আমার
চট্টগ্রামের যে প্যারেড ময়দান, রবিউল ইসলাম বলতেছিল, চট্টগ্রামে এই মাহফিলটা আল্লামা সাইদ রাহিমাহুল্লাহ একটানা 29 বছর করেছেন। আরো 18 বছর উনি করতে পারতেন। আজকে 18 বছর পর শুরু হয়েছে মাহফিল, 5 দিন ব্যাপী। আলহামদুলিল্লাহ। আমি একদিন ছিলাম, এই নগণ্য গোলামকে তারা মেহমান বানিয়েছিলেন। আমি যদি উপযুক্ত না, তারা আমাকে আমন্ত্রণ করেছিলেন। আমি তো জানি আমার এলেম কালাম কদ্দুর, আমি আব্দুল আল আমিন, আমি তো বুঝি আমার কি এলেম আছে, কিচ্ছু নাই। কিন্তু ওই যে ওই বাটখারার মতো ছোটবেলায় আব্বার সঙ্গে হাটে যেতাম, তো আগে তো ডিজিটাল মেশিনে মাপ হতো না, আগে হতো যে কি দিয়া, বাটখারা দিয়ে, দাড়ি পাল্লা দিয়ে। তো ওই বাটখারাগুলো রেখে দিতে, সাজায় রাখতো। সবচেয়ে বেশি ওজন যেটা, সেটা হলো এই, চেঞ্জ করেন না, যা ছিল তাই রাখেন, কি যেন করলেন আপনি সম্মানিত ভাইয়েরা? না, ভালো জিনিসটাকে আপনি আবার ই করলেন কেন? তো যেটা সবচাইতে বেশি ওজনের, সেটা নিচে থাকে। ধরেন 5 কেজি, এরপরে 2 কেজি, 2000 গ্রাম, 1000 গ্রাম, 500 গ্রাম, 250 গ্রাম, 200 গ্রাম, 100 গ্রাম, 50 গ্রাম, সর্বশেষ হলো 25 গ্রাম। তো ওটা থাকে সবার উপর, আমি হলাম সেই 25 গ্রাম। কিন্তু উপরে রাখে তো মানুষ, কিন্তু ওজন নাই, এলেম কালাম তেমন কিছু নাই, মানুষ উপরে রাখে। তো যাই হোক, ওই মাহফিলটা 10টার মধ্যে মাহফিল শেষ হয়ে যায়। এটা সৌন্দর্য। কেন? মানুষ যা শোনে মনে রাখতে পারে, এবং আলোচক যা বলে এটাও সুন্দর করে উনি বলতে পারেন। কিন্তু আমার দেশের ম্যাক্সিমাম মাহফিলগুলো মূল বক্তা তুলতে সময় লেগে যায় মাত্র 11টা। আজকে তাও 1 ঘন্টা আগে উঠতে পারছি, বলি আলহামদুলিল্লাহ। মানে লেখা থাকে প্রধান বক্তা, কিন্তু মাহফিলে হয়ে যায় শেষ বক্তা। শেষ, কোনো কিছুই ঠিক থাকে না। যাই হোক, অনেক মাহফিলের চাইতে আমার এই মাহফিলটা আজকে আমার সাজানো গোছানো মনে হচ্ছে, বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি সেখান থেকে কথা বলবো যেখান থেকে আমার অভ্যাস অনুযায়ী আমি তেলাওয়াত দিয়ে শুরু করেছি। সেই সূরাটি হলো সূরাতুর রাআদ। রাআদ মানে হলো বজ্রপাত। রাআদ মানে কি বলেন তো? বজ্রপাত। এলাকায় এলাকায় কি বলে এটা? ঠাটা। কি পড়ে? ঠাটা না? বাস পড়ে না? আচ্ছা, বাস পড়ে, ঠাটা পড়ে, আবার কিছু কিছু এলাকায় বলে দেয়ার ডাক, এরকম বলে। তো এটাকে আরবিতে আর রাআদ, বজ্রপাত, মেঘের ঘর্ষণে যে আওয়াজটা হয়, এই সূরার নামকরণ করা হয়েছে এই নামে। তো আমি, এটা হলো 13 নম্বর সূরা। কত নম্বর সূরা বলেন? 13 নম্বর সূরা। আমি সেখান থেকে কিছু কথা বলতে চাচ্ছি। এই পৃথিবীতে যারা বিবেকহীন, তারা কোনোদিন দুনিয়াতেও ভালো চলতে পারে না, আর বিবেকহীন লোক তো জান্নাত পেতেও পারে না। না কি মনে করেন আপনারা? পৃথিবীর সবচেয়ে বড় রাডার হলো বিবেক, কমন সেন্স। কমন সেন্স যার আছে সে মানুষ, যার কমন সেন্স নাই সে কি মানুষ? হয়তো তার কোথাও একটা তার ছেঁড়া আছে, অথবা কোনো একটা সমস্যা, তখন সে বিবেকহীন হয়ে যায়। মানুষের বৈশিষ্ট্য হলো সে তার সতরটাকে ঢেকে রাখবে, নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত, মেয়েরা মাথা থেকে পা পর্যন্ত। এটা ঢেকে রাখা হচ্ছে তার মানুষের কাজ। কিন্তু আজকের সমাজে সতরটাও ঢাকে না। ওটা কি বিবেকবান না বিবেকহীন? বিবেকবান না বিবেকহীন? বিবেকহীন। কমন সেন্সই নাই। তো ইমানদার সবচাইতে বেশি বিবেকবান বলা হয়, যার মধ্যে ইমান থাকে সে বিবেকবান বলা হয়। আরবিতে এটাকে বলা হয় উলুল আলবাব। উলুল আলবাব। তো আজকে উলুল আলবাব কারা, বিবেকবান কারা আল্লাহর দৃষ্টিতে, আজকে আমি
তাদের কিছু বৈশিষ্ট্য, 9টা বৈশিষ্ট্য আছে। আমি একটা একটা করে তুলে ধরবো। আমি 3 রাত নেব না, শুধু 1 রাত নেব। আমি 2013 সালে পাবনা জেলার দারুল আমান ট্রাস্ট, আমার আলোচনা যারা শুনেছেন, আমি একটানা সেখানে 3 দিন মাহফিল করেছি। 3 দিন, 4 বছর, 12টা মাহফিল, 12টা অধিবেশন আমি সম্পন্ন করেছি। তো এই ঐতিহ্য, এই ধারাবাহিকতা ইদানিং কেমন যেন একটা ভাটা পড়েছে। খেলে ভাব, শুধু একটু মোটিভেশনাল কিছু মানে ধুমধাম কিছু কথাবার্তা বলে সাপা সুপা মেরেই সব হেরে যায় না। কোরআন শোনার জন্য আগে দরকার হলো সময়। আগে দরকার কি বলেন তো? টাইম দরকার, সময় নেই। একটা আলোচক যদি কথা বলতে পারেন একটানা একটা জায়গায় 2 দিন 3 দিন, সেখানে কিছু মানুষ নিতে পারে, আলোচকও কিছু দিতে পারেন, আর যারা শ্রোতা তারাও কিছু নিতে পারেন। এটা রূপ দিয়েছিলেন আল্লামা সাইদ রাহিমাহুল্লাহ। তিনি কোথাও একদিন করতেন না, বেশিরভাগ জায়গায় মিনিমাম 2 দিন, 5 দিন পর্যন্ত তিনি একটা মাহফিলে তিনি আলোচনা করেছেন। বলি আলহামদুলিল্লাহ। আর আমাদের কত সমস্যা, 8 বিভাগে 8টা মাহফিল হবে, এই শেষ। আর আল্লামা সাইদি একই জায়গায় 5 দিন একটানা মাহফিল করেছেন, মহিলা সমাবেশ সহ 6টা মাহফিল করেছেন। আমরা তো তার চাইতে বড় কিছু হই নাই, তাই না? যাই হোক, আসুন আমরা ধীরে ধীরে আলোচনার দিকে যাই। সেখান থেকে কথা বলবো যেখান থেকে আমি তেলাওয়াত দিয়ে শুরু করেছি। আমরা বিবেকহীন হব না বিবেকবান হব? বলেন বলেন। লুঙ্গি খুলে রাখবো না লুঙ্গি পরবো? যারা লুঙ্গি পড়ে না, যারা সতর ঢাকে না, ওটা কি কমন সেন্স আছে? এখনকার বাচ্চাগুলো দেখেন না প্যান্ট পরে। এখন যে প্যান্টগুলো পরে, প্যান্টগুলো নাভির নিচে না নাভির উপরে? কমন সেন্স আছে? আস্তে কমন নাই। হাঁটুর নিচে, হাঁটুতে ফাটা, 2 হাঁটু কি ফাটা, আর প্যান্ট পরে হচ্ছে নাভির নিচে। এত নিচে পড়ে সীমান্ত বর্ডার, যে কোনো মুহূর্তেই অঘটন ঘটতে পারে। এই হলো কমন সেন্সের অভাব। রুচির বিকৃতি হয়ে গেছে আজকে। মেয়েদের মাথার চুল কালোই তো মানায়, সেই মাথার চুলগুলো এখন কি কালো আছে? বানায় দিছে লাল টকটকা, মানে ছাগল কালার, ভেড়া কালার, ভেড়া 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 মডেল। বলেন কমন সেন্স থাকলে কি এই বিকৃত, এই চিত্র কি চিত্রায়িত করতে পারে কোনো মানুষ? তো এইগুলো হচ্ছে কমন সেন্সের বিষয়। আল্লাহ পাক বলছেন উলুল আলবাব কারা, তোমরা আমার থেকে জেনে নাও, আর এদের জন্য আমি আল্লাহ জান্নাত রেখে দিয়েছি। জোরে বলি সুবহানাল্লাহ, আর জোরে বলি সুবহানাল্লাহ। কোরআন আল্লাহ পাক দিয়েছেন আলো, আলো করে। কি করে দিয়েছেন বলেন তো? আলো। আলো কোরআনটা কি বলেন তো? আলো। কোরআন মানলে আলোকিত হব আমরা। কোরআন হচ্ছে আলো, আর কোরআন মানলে আমরা কি হয়ে যাব? আলোকিত হয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনায-যুলুমাতি ইলান নূর। হে রাসূল, আমি আপনার প্রতি যে কিতাবটা নাজিল করেছি, এই কিতাব নাজিলের উদ্দেশ্য হলো আপনি যেন এই কিতাব দিয়ে অন্ধকারে নিমজ্জিত জাতিকে যেন আলোর দিকে নিয়ে আসতে পারেন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার পদ্ধতি হলো তিনি কোরআন যে নাজিল করেছেন, প্রথমে কোরআন সম্পর্কে আগে ধারণা দিয়েছেন। ও পৃথিবীবাসী, কোরআন যখন পড়তে যাবে কখনো ভাববে না সচরাচর অন্য কোনো বইয়ের মতো বই এটা না, সম্পূর্ণ ভিন্ন, এটা একটা কিতাব। এই সূরার শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন আগে এই কিতাবের ব্যাপারে বলছেন আলিফ লাম মিম রা তিলকা আয়াতুল কিতাবি ওয়াল্লাযী উনজিলা ইলাইকা মির রাব্বিকাল হক ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন। জোরে বলুন আল্লাহু আকবার।
আমার বন্ধুগণ, এমন একটা গ্রন্থ এটা, কি চান আপনি এর মধ্যে সব পেয়ে যাবেন, কোনো কিছু অভাব নাই। পৃথিবীর যত জ্ঞান আছে সমস্ত জ্ঞানের মূল সেন্টার হলো এই কিতাব। এখান থেকে সমস্ত জ্ঞানের বিভাগ, ডিপার্টমেন্ট এসেছে। এটা হচ্ছে মাদার, এটা হচ্ছে বীজ। এটা কি বীজ? এটা হচ্ছে মূল জায়গা। এখান থেকে শাখা প্রশাখা এসেছে। এই যে বিমান তৈরি হয়েছে, সূরা ফিলকে রিসার্চ করে যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। আল্লাহর বিমানের নাম কি বলুন? আরো জোরে বলেন। তয়ের মানে হলো বিমান। তয়ের মানে কি? আর তয়ের যেখানে মাতার মানে হলো বিমান বন্দর। মাতার মানে বিমান বন্দর, মাতার। আমার বন্ধুগণ, আমার বোমা হামলা কেমনে করে? সূরা ফিলের মধ্যে আছে, তারমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল। ওই বিমান থেকে, আবাবিল থেকে, সেখান থেকে দুটা করে বোমা, সিজ্জিল নামক বোমা নিক্ষেপ করা হয়েছিল ওই বাদশাহ আব্রাহার হাস্তি বাহিনীর উপরে, যে আল্লাহর ঘর কাবা ভাঙতে গিয়েছিল। কত আগের কথা, কত আগের ঘটনা। রাসূলকে লক্ষ্য করে বলছেন, আলাম তারা কাইফা, আপনি কি লক্ষ্য করেছেন? আপনি কি দেখেন নাই আপনার প্রভু আসহাবুল ফিলদের সঙ্গে কেমন আচরণ করেছেন? আপনি টেনশন করবেন না, সে আল্লাহ আমি আছি। যতই ষড়যন্ত্র করুক না কেন, আমি আপনাকে বিজয় দিয়ে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। সব কিছুর মধ্যে আছে। আমি খুলনায় আসলাম, আমার কাছে একটা লোভনীয় জিনিস মনে হয়, রবিউল ব্যবস্থা করে দিবা। মধু দরকার, মধু। মধু কি দরকার? খুলনা মানেই কি বলেন? কিসের জায়গা? খুলনায় কি আছে বলেন? কোন বন? সুন্দরবন। গোটা পৃথিবীর আশ্চর্য যত জিনিস আছে দেখার মতো, সুন্দরবন হলো গোটা পৃথিবীর একটা সুন্দরতম জায়গা। যেরকম সুবহানাল্লাহ। হরিণ আছে, আছে না? বাঘ আছে। হরিণ আছে যেখানে, বাঘ আছে সেখানে। মিস জেনে হয় না এবছর, ইনশাআল্লাহ প্রতি বছর হয়, এবছর হবে। মধু। মধুটা হচ্ছে আমার আল্লাহ তাআলার স্পেশাল ওষুধ কোম্পানি। সুবহানাল্লাহ বলবেন না? আর এই ওষুধ কোম্পানির ডিপার্টমেন্ট আল্লাহ কোনো মানুষকে দেন নাই, দিয়েছেন হলো একটা ছোট্ট প্রাণী যার মুখে হুল ফুটায়। কি নাম? মৌ মাছি। সব মাছি না কিন্তু, কিছু কিছু মাছি পায়খানা তো পড়ে, ওগুলো না। আমরা হব মৌমাছি। জোরে বলি ইনশাআল্লাহ। আমরা কি মাছি হব? মৌমাছি। আমরা আলু হব না, আমরা হব যে আলু মিষ্টি, শুধু সিদ্ধ করেই খাওয়া যায়, মিষ্টি আলু। আর গোল আলু ও ভর্তাও খায়, তরকারিতেও খায়, কি সব জায়গায় চলে। গোল আলু হওয়া যাবে না, আমরা মিষ্টি আলু হব। মাছি হব না, আমরা মৌমাছি হব। জোরে বলি ইনশাআল্লাহ। মৌমাছিকে আল্লাহ পাক এই ওষুধ কোম্পানির দায়িত্ব দিলেন। ওষুধ ফ্যাক্টরি, কোম্পানি তো না, আল্লাহ তো কোম্পানি না, এটা আনলিমিটেড। দেখেন আমার আল্লাহ আমাকে কত ভালোবাসেন। দেখেন, রোগ দিয়েছেন কে? তিনি কি ওষুধ দিতে পারেন না? ওষুধও দিয়েছেন তিনি, ওষুধও তিনি। এমন কোন রোগ নাই যে রোগের ওষুধ নাই। আল্লাহু আকবার বলেন। যদি মানুষ এই ওষুধগুলোকে নষ্ট না করতো, কোন ওষুধ লাগতো না তো। আমার বন্ধুগণ, প্রসঙ্গ যখন চলে এলো, একটু মনোযোগ সহকারে সবাই শুনুন। মৌমাছি, আল্লাহ রাব্বুল আলামিন এর মধ্যে 114 সূরা দিয়েছেন। 114 সূরা দিয়েছেন। 114 সূরার মধ্যে অন্যতম একটা সূরা হলো সূরাতুন নাহাল, মৌমাছি। তাহলে একটা প্রাণীর নামে সূরা মানে কি? অবশ্যই এই প্রাণীর কিছু রহস্য আছে। আচ্ছা, আমার আলোচনায় কি কষ্ট হচ্ছে নাকি আপনাদের? অনেকে আবার গরম কিছু শুনতে আসে, হুজুর একটু হাসিনাকে গালি দেন। সে তো চলেই গেছে, ওরে নিয়ে এত কথা বলার দরকার আছে নাকি? কিছু কিছু জায়গায় সে খালি গরম, জিহাদি আছে না, এরকম আছে না? আছে, এত বলার দরকার নাই তো। আমরা এতটুকু শুধু বলি, যারা এগুলো করেছেন অপকর্মগুলো, আলেমদেরকে যারা মেরেছেন, জেল খাটিয়েছেন, তওবা করে ফিরে আসেন, আমরা মাফ করে দেব।
কিন্তু ষড়যন্ত্র করবেন, হুল ফুটায় দেব কিন্তু। এখন সুযোগ আমাদের। ওরা এতদিন তালিকা করেছে, এখন আমাদের তালিকা করার সময় এসেছে। আমরা আপনাদের চরিত্র নিয়ে চলি না, আমাদের দিল এত ছোট না। আমার নবীজি মক্কা বিজয়ের দিন তিনি বললেন, সবাইকে মাফ করলাম, 17 জন মাফ হবে না। এর মধ্যে একজন হলো ইকরামা ইবনে আবু জেহেল। আবু জেহেলের ছেলে ইকরামা, সে সব যুদ্ধে নবীর বিরুদ্ধে অংশগ্রহণ করেছে। রাসূল ওকে মাফ করবেন, ওকে শেষ করবা তোমরা। রাসূল বলে দিলেন, আমার দেশেও কিছু ক্ষমার অযোগ্য কিছু আসামি আছে, ওদের কোনো ক্ষমা নাই। খেলা হবে না, পালাইছো কেন? ঠিক কিনা? কি ঠিক কিনা? হুজুর সব তাল ঠিক আছে, এত ভুল হওয়ার দরকার, মানে এত চিন্তার দরকার নাই, সময় মতো সব ঝাড়বো ইনশাআল্লাহ। জোরে বলি ইনশাআল্লাহ। বসেন। ওরা আমাদেরকে মেরে ফেললো আর আমরা কিছু কথা বলতে পারবো না? কি কথা বলার দরকার আছে না নাই? সম্মানিত ভাইয়েরা, মৌমাছি এটা এমন একটা প্রাণী, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই প্রাণীকে রিসার্চ করে মোবাইল তৈরি হয়েছে। আলহামদুলিল্লাহ বলবেন না? মানে কোরআন তো একটা গবেষণার কিতাব, তো এটা জাস্ট অনুমান আন্দাজ করে কথা বলা নয়, কোরআন হচ্ছে রিসার্চের কিতাব। এটা মৌমাছি যে কত বড় একটা ডিপার্টমেন্ট, আল্লাহ তাআলা নিজে বলতেছেন যে মধু এমন একটা আমি তোমার জন্য পানীয় করে দিয়েছি যেটা জান্নাতেও পাবা। সুবহানাল্লাহ বলবেন না? এবং দুনিয়াতে দিচ্ছি, এটা পৃথিবীর কোনো মানুষকে এটা দিয়ে আমি বানাচ্ছি না, আমি বানাচ্ছি মৌমাছিকে দিয়ে। আল্লাহু আকবার বলেন। এটা খাও, ক্যান্সার ভালো হয়ে যাবে। এটা খাও, তোমার হাই প্রেসার বন্ধ হয়ে যাবে। এটা পান করো, মৃত্যু রোগ ছাড়া সব রোগের ঔষধ আমি এর মধ্যে ঢুকায় দিয়েছি। কার কথা বলেন? কার কথা? একটু শোনেন, মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন, কাজে লাগবে। দেখেন আমার বন্ধুগণ, এই মৌমাছিকে নিয়ে, মৌচাক নিয়ে শত করে বড় শতক হাজারো গবেষণা করেছে মানুষ। সর্বশেষ 1973 সালে অস্ট্রিয়ান একজন বিজ্ঞানী কার্ল ভন ফ্রিচ মৌমাছির জীবন চক্র নিয়ে গবেষণা করে তিনি নোবেল পুরস্কার পর্যন্ত পেয়েছেন। তিনি এই বিষয়ে একটা বইও লিখেছেন যার নাম হলো দ্য ড্যান্সিং বিজ। তিনি সর্বপ্রথম ফটোগ্রাফির মাধ্যমে প্রমাণ করে দেখিয়েছেন মূলত ফিমেল ওয়ার্কার বি, অর্থাৎ স্ত্রী মৌমাছিগুলো মধু সংগ্রহ করে এবং মৌচাকের ডিপার্টমেন্ট তার হাতে থাকে। পুরুষ মৌমাছি না, স্ত্রী মৌমাছি, রানী মৌমাছি। আল্লাহ 1500 বছর আগে রানী মৌমাছির কাছে ওহী নাজিল করেছেন, ওহী দিয়েছেন, সংবাদ দিয়েছেন। কি বলেছেন? وَأَوْحَى رَبُّكَ إِلَى النَّحْلِ أَنِ اتَّخِذِي مِنَ الْجِبَالِ بُيُوتًا وَمِنَ الشَّجَرِ وَمِمَّا يَعْرِشُونَ। জোরে বলুন আল্লাহু আকবার। এখানে যারা আলেম ওলামা আছেন, আনিত্তাখিদি মুয়ান্নাসের সিগা, পুরুষ মৌমাছিকে মহান রব্বুল আলামিন ওহী দেন নাই। বলছেন, হে মৌচাকের রানী মৌমাছি, তুমি পাহাড়ে গাছের ডালে সুন্দর করে মৌচাক বানাও, ঘর বানাও, সেখানে মধু সংগ্রহ করো। জোরে বলি সুবহানাল্লাহ। এক। দুই হলো, ওই বিজ্ঞানী প্রমাণ করেছেন যখন কোনো কর্মী মৌমাছি নতুন ফুলের বাগান বা উদ্যান খুঁজে, সেই সময় স্বর্ণ মৌমাছির সঠিক পথের দিক নির্দেশনা দিয়ে দেয়। এই নাচের নাম দিয়েছেন ওয়াগাল ড্যান্স, যা পৃথিবী জুড়ে সাড়া ফেলে। অথচ এই তথ্য কোরআনের কাছে অনেক পুরাতন, কোরআন অনেক আগেই বলে দিয়েছে। একটা মৌমাছি যে সবাইকে ওয়ার্নিং দিয়ে দেয়, এখান থেকে মোবাইল আবিষ্কার হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুম্মা কুলি মিন কুল্লি সামারাতি ফাসলুকি সুবুলা রাব্বিকা যুলুলা। জোরে বলুন আল্লাহু আকবার। তুমি প্রত্যেক ফল থেকে আহার করো, তুমি তোমার রবের কাজ সহজ পথে চলো। তোমার রব যেদিকে পথ চলতে বলেছেন সেই পথেই তুমি চলো। আল্লাহু আকবার।
নাম্বার 3 হলো এখানেই শেষ নয়, বর্তমান সময়ে বিজ্ঞানীরা নিখুঁতভাবে গবেষণা করে প্রমাণ করেছেন আসলে মধু বের হয় মৌমাছির পেট থেকে। মৌমাছি মধুটাকে যে সংগ্রহ করে আনে, পেটের মধ্যে তুলে আনে, এই পেট থেকে মধু বের করে মৌচাকে এই মৌমাছি ঢুকায় রাখে। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে মৌমাছির পেট থেকে মধু বের হয়। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা ১৫০০ বছর আগে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুন মুখতালিফুন আলওয়ানুহু ফীহি শিফাউল লিন্নাস ইন্না ফী যালিকা লাআয়াতান লিকাওমিন ইয়াতাফাক্কারুন। জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, এই মধুতে মহান রব্বুল আলামিন কত নিয়ামত রেখে দিয়েছেন। একটা আশ্চর্যজনক বিষয় হলো 1 পাউন্ড মধু বানাতে এখানে 1 কেজি মধুর দাম কত? 1200 টাকা, 1500 টাকা, 2000 টাকাই ধরেন, ঠিক আছে। কিন্তু 1 পাউন্ড মধু বানাতে 550 মৌমাছিকে প্রায় 20 লাখ ফুলে ভ্রমণ করতে হয়। সেখানে একটা কর্মী মৌমাছিকে 80,000 কিলোমিটার পথ অতিক্রম করতে হয়। অন্য একটা গবেষণার তথ্য মতে জানা যায় প্রায় 14.5 লাখ কিলোমিটার পথ অতিক্রম করলে পরে 1 পাউন্ড মধু সংগ্রহ করা হয়। জোরে বলি সুবহানাল্লাহ। 14 লাখ কিলোমিটার মানে হলো গোটা পৃথিবীকে 3 বার প্রদক্ষিণ করা যাবে। এত ডিস্টেন্স ঘুরে ঘুরে 550টা মৌমাছি 1 পাউন্ড মধু তৈরি করতে পারে। জোরে বলি সুবহানাল্লাহ। মাত্র কত কেজি? 1200। হিসাব তো নাই আমাদের কাছে। আল্লাহু আকবার বলবেন না? যদি এটাকে হিসাবে নেওয়া হয় কোটি কোটি টাকা দাম হওয়ার কথা ছিল। কিন্তু সেই সুন্দরবনের মধু সুন্দরবন থেকে আসতে আসতে সুন্দর থাকে না, অসুন্দর হয়। অসুন্দর হয়ে যায়। কিন্তু সে অসুন্দর করলো যারা, আমি তো মনে করি তাদের ফাঁসি হওয়া দরকার। কি 14.5 লক্ষ কিলোমিটার সফর করে 1 পাউন্ড মধু মৌমাছি বের করে আনে মানুষের জন্য। আবার ওই মৌচাকের মুখে থাকে হলো পুলিশ মৌমাছি, অ্যাডমিনিস্ট্রেশন চালায় তারা। কোন কর্মী মৌমাছি যখন ভিতরে ঢুকতে নিয়ে মধু ঢুকাতে নিয়ে যখন তার পায়ের মধ্যে কোনো জার্ম থাকে, ময়লা থাকে, এই পুলিশ মৌমাছির কাজ হলো অস্ত্র নিয়ে তারা দাঁড়ায় থাকে 4-5টা একসঙ্গে। ওই একটাকে ধরে কামড় মেরে মেরে ফেলে দিয়ে বলে, খবরদার, আল্লাহ নাজিল করেছেন কোন জার্ম এই মৌচাকের মধ্যে ঢোকানো যাবে না। আল্লাহ আছে? আমারে তাকায় আল্লাহ, আল্লাহ আমারে দেখেন, আল্লাহ আমারে দেখেন, দেখেন। আমার বন্ধুগণ, আবার এই মৌচাকের ভিতরে পরিমিত তাপমাত্রা থাকতে হবে। স্বাভাবিক তাপমাত্রা থাকলে পরে মৌমাছিগুলো মধুগুলো ঠিক থাকবে, নচেত নষ্ট হয়ে যাবে। এর একটা মেজারমেন্ট আছে, 35 ডিগ্রি সেলসিয়াস। কত? এখানে আমরা এখন তাপমাত্রা কত দেখো তো মোবাইলে, কত ধরেন এখন আছে হয়তো বা 18 থেকে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আমরা আছি। এই সময় কোন মৌচাকের ওই মধুগুলো সংরক্ষণ করার জন্য যদি এরকম কম তাপমাত্রা থাকে, সেই সময় ওই মৌমাছিগুলো ব্যস্ত হয়ে পড়ে। কেমন করে ব্যস্ত হয়? যদি কমে যায় 30 ডিগ্রিতে যদি নেমে আসে, তখন মৌমাছিগুলো সবাই একত্রিত হয়ে তাদের ডানাগুলো ঝাঁপিয়ে তাপমাত্রা বৃদ্ধি করে। আবার যদি কখনো তাপমাত্রা বেড়ে যায়, সেই সময় ওই পাখাগুলোকে উল্টা দিকে ডানা ঝাপটায় মৌচাকের তাপমাত্রা ঠান্ডা করে। জোরে বলে সুবহানাল্লাহ। এই সেই রব যিনি এরকম করে প্রত্যেকটা জায়গায় আমার আপনার খেদমতের জন্য সব কিছু নিয়োজিত রেখেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। বাড়ির গাভীর দিকে তাকায় দেখেন, গাভী কি খায়? ঘাস। গাভী কি খায়? ঘাস। এটাকে প্রসেস করে সাদা দুধ কে বানায় দেন? আসতে বলে কে বানায় দেন? খাইতো হুঁশ পাই না, খাইতো কিন্তু হুঁশ পাই না। আমার বন্ধুগণ, সেই মহান রব্বুল আলামিন বলছেন, বান্দা বিবেকহীন হইস না, আমারে ভুলে যাস না। সবাইকে ভুলে গেলে ও তোর লস হবে না, কিন্তু আমাকে ভুলে গেলে তোর মহা লস হয়ে যাবে। দুনিয়ার কাউকে ভুলে গেলে কোনো যায় আসে না। কে বলেছে আমার আপন বাবা? কে বলেছে মা? বলেছে আপন? কে বলেছেন ভাই? বলেছে আপন? কে বলেছে ভাই আপন? কেউ তো আমার আপন না।
সন্তান আমার আপন না, এখন মরে যাব, সব আমার জন্য পর হয়ে যাবে। কিন্তু যিনি কখনো আমার আপন থেকে দূরে যাবেন না, যিনি আমাকে ছেড়ে যাবেন না, যিনি আমাকে ভুলে যাবেন না, যিনি আমাকে কখনো ভুলতে পারেন না, তিনি আমার কে? জোরে বলেন, তিনি আমার কে? কিন্তু আমরা বড় অকৃতজ্ঞ, আমরা আল্লাহকেই ভুলে থাকি সবার আগে। as-sabru 'alal মাসিয়া, as-sabru 'alal ইকদার, এই তিনটার সমন্বয় হলো ধৈর্য। ধৈর্য আছে যার, ইমানটা টিকবে তার। কিছু কিছু লোক আছে এত ধৈর্যহীন, বউয়ের সঙ্গে গন্ডগোল হলে পরে তালাকের কথা মুখে আনে, আসে না নাই বলেন? কিছু হইলেই তালাক, কিছু হইলেই তালাক। সেদিন এক মহিলা আমারে ফোন দিয়ে বলে, হুজুর আমার স্বামী তো সকাল সন্ধ্যা তালাক দেয়, আমি কি আসি না নাই? কি কথা কি বুঝতেছেন? আমারে কয়, হুজুর আমার স্বামী সকালে তালাক দেয়, বিকেলও তালাক দেয়, আমি কি আসি না নাই? কন্ত এরকম কিছু বেকুব আছে না নাই বলেন তো? কিছু হইলেই তালাক মারে। অসংখ্য পরিবার আছে আমার দেশে, স্বামী স্ত্রীর পরিচয় দিয়ে তারা সংসার চালাচ্ছে, কিন্তু নিয়মিত তাদের জেনা হচ্ছে, কারণ বহু আগেই তালাক হয়ে গেছে। আছে না? আসতে বলবেন না, আছে না নাই? এটা কি ধৈর্য না অধৈর্য বলেন? অধৈর্য। অধৈর্য থাকবে যার, তার মধ্যে ইমান টিকবে না, ইমান টলমল হবে, ইমানটা হেরে যাবে, ভেঙে যাবে। এই জন্য ধৈর্যের পরিচয় আমরা দেব। ইমানদার হবে ধৈর্যের পিরামিড। ইমানদার কি হবে? ধৈর্যের পিরামিড হবে। ইমানদারের কথা হবে ধৈর্যশীলের কথা। ইমানদারের চলাফেরা হবে, ইমানদারের সমস্ত কিছু হবে সম্পূর্ণ ব্যতিক্রম। ইমানদার ব্যক্তি হবে পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ ভালো বান্দা। তাদের আচরণ হবে শ্রেষ্ঠ, তাদের কথা হবে শ্রেষ্ঠ, তাদের সব হবে ব্যক্তিত্ব সম্পন্ন, তারা হবে। ব্যক্তিত্বহীন কখনো ইমানদার হতে পারে না, ঠিক কি না আমার ভাইয়েরা? নাম্বার 7 হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা সাবারু ইবতিগাআ ওয়াজহি রাব্বিহিম ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াতান ওয়া ইয়াদরাউনা বিল হাসানাতিস সাইয়্যাতা উলাইকা লাহুম উকবাত দার। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 7 হলো, যারা নামাজ কায়েম করবে। নামাজ কায়েমের সংগ্রাম কিন্তু সহজ কাজ নয়। নামাজ আদায় করা সহজ। আপনাকে আমেরিকার প্রেসিডেন্টও আপনাকে মানা করবে না নামাজ পড়তে। ইংল্যান্ড আপনাকে নামাজ পড়তে মানা করবে না। নরেন্দ্র মোদী আপনাকে নামাজ পড়তে বাধা দেবে না। কিন্তু আপনি যখন বলবেন এই ভূখণ্ডে আমি নামাজ কায়েম করতে চাই, নামাজ কায়েমের সংগ্রাম করতে চাই, তখন আপনাকে জঙ্গির মামলা দিয়ে আপনাকে জেলখানায় ঢুকাবে, ঠিক কিনা? 16 বছর তারা করেছে এমন কিছু। এই 16 বছর তারা দেশ শাসন করেছে। শাসন না শোষণ? আসতে কবে না, শাসন না শোষণ? শান্তি না জুলুম? শান্তি না জুলুম? জুলুম করেছে, খাইছে বেশি, এত শোষণ করছে মশার মতো। কিছু কিছু মশা আছে দেখবেন বেহুশ হয় খাইতে নিয়ে। মশা আছে না? কিছু মশা আছে না? ওর কি হায়াত কমে না বাড়ে? বলেন বলেন, কমে যায়। যে বেশি খায় তার হায়াত কি কমে যায়। আর কিছু মশা আছে খুব স্ট্যান্ডার্ড, আপনি টের পাওয়ার কোনো কায়দাই নাই, এত সুন্দর করে খায়া চলে যায়, আপনি টেরই পান নাই। আছে না এরকম? আছে না? আছে। ওর অপারেটিং সিস্টেমটা খুব সুন্দর। মশা আপনার চামড়ায় যখন পড়ে তখন কিন্তু ডাইরেক্ট অ্যাকশনে যায় না। আগে মশাটা পড়ার পর এই আগে চামড়ার চতুর্পাশে যেখানে হুল ফুটাবে তার চতুর্পাশে অ্যানেস্থেসিয়া করে। অ্যানেস্থেসিয়া হচ্ছে মেডিকেলের ভাষায় হলো অবশ। কি করে? অবশ করে। অ্যানেস্থেসিয়া করে চতুর্দিকে অবশ বানায়। এরপর আস্তে আস্তে করে সে তার হুলটা ফুটায় দেয়, যেন রক্ত শোষণে যেন সলিমুদ্দিন না টের পায়। টের পাইলেই তো থাপ্পড় খাইলে শেষ হয়ে যাবে। কথা বোঝেন নাই? করে কি আস্তে করে হুলটা ফুটায় দেয়, আগে অবশ করে। হুল ফুটায় দিয়ে পরিমিত যদি খায় ভালো। আবার কিছু কিছু মশা আছে স্যাঁচরা, এমন খাওয়া খায় ওর গায়ের ওজনের ডাবল ওজন হয়ে যায়, আর উঠতেই পারে না। মানে ওই যে পাখা যে আছে, পাখার ধারণ ক্ষমতার বাইরে ওজন হয়ে গেছে, তখন আর পারে না, তখন ওখানে শীত হয়ে পড়ে। তো এই যে 16 বছর যারা ছিল, এরা বেশি খাওয়া রক্ত মশার মতো, ঠিক কিনা বলেন? খাইছে কম না খাইছে বেশি? খাইছে বেশি, মরছেও তাড়াতাড়ি। শেষ, একদম শেষ। কম করা করছে ওরা, আকাম কুকাম তো কম করে নাই। আল্লামা সাইদির মতো মানুষকেও তারা ছাড়ে নাই। জেলখানায় ছিলেন,
আমরা তাও সান্ত্বনা নিয়েছিলাম যে উনি একদিন বের হবেন, এই বাগানে এসে কথা বলবেন। একটা আশা ছিল, একটা আশার সঞ্চার করেছিলাম আমরা। সব ফিরে আসলো, কিন্তু উনি আর ফিরলেন না। জেলখানা থেকে চিকিৎসার নাম করে একটা নাটক তৈরি করে দিল্লির প্রেসক্রিপশনে হসপিটালে ভর্তি করায়া তাকে পরিকল্পিতভাবে বিষ প্রয়োগ করে তাকে হত্যা করা হয়েছে। এই হত্যার বদলা আমাদের নিতে হবে। সেই বদলা হলো এই জমিন আল্লাহর দিন কায়েম করা, ঠিক কি না? তার হাজার বছরের লালিত স্বপ্ন এটাই ছিল, তার সারা জীবনের লালিত স্বপ্ন এটাই ছিল। সম্মানিত ভাইয়েরা, এবং সাথে সাথে এটাও জানিয়ে দিতে চাই, তার হত্যার সঙ্গে যে টিম জড়িত আছে তাদের অবিলম্বে গ্রেফতার করে চূড়ান্ত শাস্তি নিশ্চিত করা হোক। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখা। আল্লাহ কবুল করেন, জোরে বলে আমিন। আরো জোরে আমিন, আরো জোরে আমিন। সম্মানিত ভাইয়েরা, নামাজ কায়েমের কাজ কুসুমাস্তীর্ণ নয়। রাসূল মার খেয়েছেন, আমাকে আপনাকে মায়ের খাওয়ার প্রস্তুতি নিতে হবে। নামাজ কায়েমের সংগ্রাম আমাকে আপনাকে এগিয়ে আসতে হবে। 16 বছর কত মানুষ বৈধ স্ত্রীর কাছে যেতে পারেন নাই, ঠিক কিনা বলেন? স্ত্রীর হক আদায় করতে ওরা বাধা দিয়েছে, সন্তানের চেহারা দেখে নাই। এই বিডিআর গুলো 16 বছর জেল খেটেছে, সন্তান স্ত্রীর গর্ভে রেখে জেলখানায় ঢুকেছে। 16 বছর পর 16টি একটা মেয়েকে সে কাছে পেয়েছে। এই যে জুলুমগুলো করা হয়েছে, এই জুলুমের ফলাফল হচ্ছে তাদের এই প্রায়শ্চিত্ত। আসতে বলবেন না, জোরে বলুন ঠিক কিনা? এত দাপট মাহফিল আসলেই ডানে বামে সব বসে যেত কিরামুন কাতিবিন, কথা বলতে দিত না, মাইক টেনে ছিটত। প্যারেড ময়দান 18 বছর বন্ধ রেখেছিল, সিলেট আলিয়া মাদ্রাসা কয়েক যুগ বন্ধ রেখেছিল, আমান ট্রাস্ট বন্ধ রেখেছিল, হাজার হাজার মাহফিল 144 জারি করেছিল। যারা কোরআনকে অচল করতে চেয়েছিল আল্লাহ তাদেরকে অচল বানিয়ে দিয়েছেন। ইতিহাস থেকে শিক্ষা নাও। আল্লাহ তুমি তাদেরকে শিক্ষা নিয়ে তওবা করে ফিরে আসুক, আমরা দোয়া করি। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন, আরো জোরে আমিন। সম্মানিত ভাইয়েরা, 9টা বিষয় শেষ করতে পারেনি, এদিকে ভাবতেছে আপনাদের কষ্ট হচ্ছে কিনা জানি না। আচ্ছা, নাম্বার 8 হলো দান করতে হবে গোপনে এবং প্রকাশ্যে। আল্লাহ বলছেন তুমি যদি দান করো, মা তুনফিকু বিয়ামিনি, বাম হাত জানে নাই ডান হাত কি দিয়েছে, এরকম গোপন দান তুমি যদি করতে পারো, আমি আল্লাহ আরশ আজিমের ছায়ায় তোমাকে মেহমান বানাবো। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা আল্লাহকে পেতে চাই না? আল্লাহকে চাই কিনা বলেন? আল্লাহ আমাকে চান, আমরা আল্লাহকেও চাই। আল্লাহ যেন এই দুই চাওয়া যেন আল্লাহ পাক এক করে দেন। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। নাম্বার 9 হলো ভালো কাজের দ্বারা মন্দ কাজকে প্রতিহত করা। কি? ভালো কাজের দ্বারা মন্দ কাজকে প্রতিহত করা। যদি আপনার জীবনে কোনো মন্দ কাজ হয়ে যায়, একটা ভালো কাজ করে বলবেন, আল্লাহ ওই মন্দ কাজটা করছিলাম, এই ভালো কাজ করে তুমি আমাকে উত্তম জাযা তুমি আল্লাহ দিয়ে দাও। আল্লাহু আকবার বলো। এইভাবে আমরা চলবো, পরিবারকে দ্বীনের উপরে চালাবো। বউ সন্তান ছেলে মেয়ে এগুলো সব যেন দ্বীন বুঝে, তারা যেন পর্দায় থাকতে পারে, এই তৌফিক আল্লাহ পাক তুমি সবাইকে দিয়ে দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। এই আশাবাদ কামনা করছি। ধীরে ধীরে আমরা দোয়ার দিকে যাব। আমরা চাইবো কার কাছে বলেন তো? আসতে বলুন, চাইবো কার কাছে? আমরা আল্লাহর কাছে। নামাজের মতো করে বসে আমরা তাশাহুদের সূরতে বসে যাই।